আল্লাহ তাআলা তার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে কোরআন নাজিল করেছেন, এই কোরআনটা নাজিল করার অনেকগুলা কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে বিচার ব্যবস্থা কিরকম হওয়ার দরকার। আল্লাহ তাআলা তার রাসূলকে জানিয়ে দিয়েছেন যে এই পৃথিবীর জমিনে যারা শাসক আছে, শাসক গোষ্ঠী কিভাবে রাষ্ট্র চালাবে, পরিবার চালাবে, কিভাবে সমাজ চালাবে, কিভাবে দল গঠন করবে, আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে সব নিয়ম নীতি বলে দিয়েছেন। অথচ এই পৃথিবীর জমিনে রাষ্ট্র চালাবার ক্ষেত্রে কোনো শাসকই কোরআনের আইন গ্রহণ করে না, ঠিক কিনা বলেন? কোরআনের আইন যদি গ্রহণ করে রাষ্ট্র চালাতো এত অধঃপতন হইতো না। কারণ যেটা সুবিধা ওইটা মানে, যেটা সুবিধা নাই ওইটা মানে না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছি যে রাষ্ট্র কিভাবে চালাবেন, বিচার ব্যবস্থা কি রকম করবেন। বিচার হলো ন্যায় বিচার। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুন লিল খাইনিনা খাসীমা। আল্লাহ তাআলা বললেন, ওগো রাসূলুল্লাহ, নিশ্চয় আমি আপনার প্রতি যথাযথভাবে আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছি। এই কিতাব দ্বারা কোরআনুল কারীমকে বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা বললেন, যাতে করে তুমি মানুষের মধ্যে, যাতে করে ওগো রাসূল আপনি মানুষের মধ্যে যাতে করে বিচার ফায়সালা করে দিতে পারে, এই জন্য আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমটাকে আমি আল্লাহ নাজিল করেছি। বিচার ব্যবস্থা আল্লাহ তাআলা বলছেন, এবং আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করে আপনাকে যেইভাবে বিচার ব্যবস্থা প্রণয়ন করার জন্য, বিচারের আইন প্রণয়ন করার জন্য আল্লাহ পাক যেইভাবে আপনাকে দেখিয়ে দিয়েছেন, অর্থাৎ কোরআনুল বাণী দিয়া, কোরআনের আয়াত দিয়ে আল্লাহ তাআলা যেইভাবে আপনাকে দেখিয়ে দিয়েছেন ওইভাবে যেন আপনি বিচার ব্যবস্থা করতে পারেন, এই জন্য আমি আল্লাহ তাআলা এই কিতাবটুকু আমি আল্লাহ নাজিল করেছি, এই কোরআনটুকু নাজিল করেছি। আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসীমা। ওগো রাসূলুল্লাহ, আপনি কিন্তু যারা খেয়ানতকারী আছে এদের পক্ষে কিন্তু আপনি বিতর্ক করবেন না। এদের পক্ষে বিতর্ক করবেন না, যারা খেয়ানতকারী, যারা আমানতের খেয়ানত করে, ওগো রাসূলুল্লাহ তাদের পক্ষে আপনি বিতর্ক করবেন না। কিন্তু আমার দেশে যারা দুর্নীতি করে, চাঁদাবাজি করে, লুটতরাজ করে, আয়না করে, মানুষ রাইকা মার্ডার করে, এদের পক্ষে অসংখ্য সুদখোর ঘুষখোর এদের পক্ষেই তর্ক করতে যায়। যারা খুনি স্বৈরাচারী এদের পক্ষে তর্ক করতে যায়। উনি কি ভালো কাম করে নাই? উনি কি এটা করে নাই, সেটা করে নাই? হ্যাঁ করেছে, মানে ক্যান্সার রোগীর জিগায় আর কি, আপনার চোখ সুন্দর, আপনার নাক সুন্দর, আপনার গাল সুন্দর, আপনার হাত সুন্দর, ক্যান্সার রোগী মনে মনে হয় মরে যাবো দুদিন ধরে, আবার পেটে সুন্দর, এটা সুন্দর, এই করছি সেই করছি বলে লাভ নেই, দাম নাই তো। কারণ এই ভালো কাজগুলি যেন নষ্ট হয়ে না যায়, আপনাকে ওইভাবে রাষ্ট্র চালাতে হবে, সমাজ চালাতে হবে, পরিবার চালাতে হবে, যেন ভালো কাজগুলি যেন নষ্ট হয়ে না যায়। আল্লাহ তাআলা বললেন, যারা খেয়ানতকারী, যারা আমানতের খেয়ানত করে, এই রাষ্ট্রের দায়িত্ব যার কাছে দিছেন তার কাছে কি গোটা রাষ্ট্রের মানুষ কি আমানত, গোটা রাষ্ট্রটা কি আমানত। এই আমানতেরই খেয়ানত করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, উনি কাউরান বাজার থেকে প্রত্যেক দিন চাঁদাবাজি করতো 1.5 কোটি টাকা। কয় কোটি? এরপরে সালমান এফ রহমান, প্রত্যেকটি সেক্টরে চাঁদাবাজি। আজকে তার বেক্সিমপুর গাড়ির মধ্যে, তার বেক্সিমপুর মধ্যে একটা গাড়ি আছে, অনেকগুলা গাড়ি আছে, বেক্সিমপুর গাড়ির মধ্যে অনেকগুলো অস্ত্র পাওয়া গেছে, ইয়াব্বা পাওয়া গেছে সাধু বাবা সালমান এফ রহমানের। বুঝেন না, দাড়ি কামাইয়া হমান ফলাই বলছে, ফলাই এই জন্য দাড়ি কামাইয়া। নবী আলাইহিস সালামের সুন্নাহ কত সুন্দর, আল্লাহর ওলি
মনে হয় কিছুক্ষণ আগে জান্নাতে ফলাই আইছে, অথচ সাধু বাবার কারবারি দেখলে অবস্থা খারাপ। এই জালিম, এই পাপাচার নরধম বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত ব্যাংকগুলি থেকে যত টাকা লোন নিয়েছে, একটা লোন পরিশোধ করে নাই। অথচ এই লোন পরিশোধ দায়িত্ব আমরা দেওয়া লাগবে। বুঝেন নাই কথা? অথচ এদের পক্ষে সাফাই গাওয়ার মতন মুনাফেক আছে না নাই? আল্লাহ নিষেধ করে দিয়েছেন যে যারা খেয়ানতকারী এদের পক্ষে আপনি বিতর্ক করবেন না, যেখানে আল্লাহ তার রাসূলকে নিষেধ করে দিয়েছেন। আর আমরা যারা আছি গণার টাইম আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন আপনি খেয়ানতকারীদের পক্ষে বিতর্ক করতে যাবেন না, আপনি বিতর্ককারীদের পক্ষে বিতর্ক করবেন না, বিতর্ককারীদের পক্ষে আপনি তর্ক করবেন না। ওয়াস্তাগফিরিল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা, আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যেন খেয়ানতকারীর পক্ষে যেন তর্ক করা না লাগে। এই জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, এবং আল্লাহ তাআলা অসীম ক্ষমাশীল পরম দয়ালু। সুবহানাল্লাহ। তাহলে আপনি এমন ভাবে বিচার করেন যেইভাবে আমি আল্লাহ দেখাইছি, তাহলে বোঝা যায় মন গড়া মতো বিচার করলে হয় না, বিচার করতে হয় কার আইন দিয়া? আল্লাহ পাকের আইন দিয়া। এরপরে আল্লাহ তাআলা বললেন, শোনেন, ওয়ালা তুজাদিল আনিল্লাযীনা ইখতানুনা আনফুসাহুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আথীমা। ওগো রাসূলুল্লাহ, যারা নিজেদেরকে খেয়ানত করে তুমি তাদের পক্ষে তর্ক করো না, বিতর্ক করো না। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন খেয়ানতকারীকে ভালোবাসে না। আপনি যত ভালো কাম করেন, যে খেয়ানতকারী দেশের সম্পদ লুট করে, দেশের টাকা পাচার করে, জনগণকে চুষে চুষে একেবারে শেষ পর্যায়ে ফেলে দিচ্ছে, ধ্বংসের দিকে ফেলে দিচ্ছে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি না। যারা আমানতের খেয়ানত করে তাদেরকে আল্লাহ ভালোবাসে। কথা বলা যাবে না, কোনো কথা বলা যাবে না। কথা বললেই ফেসবুকে বলবেন ফেসবুকে রেস্ট্রিক্টেড, ঠিক কিনা বলেন? ফেসবুকে বলবেন ওয়ার্নিং দেয় কিনা, দেয় কিনা? এখন কই ওয়ার্নিং, এখন কই রেস্ট্রিক্টেড, এখন কই? এখন তুই নাই। তাহলে বোঝা গেছে এই স্বৈরাচারী জালেমদের হাতে পর্যন্ত সোশ্যাল মিডিয়াগুলি জিম্মি ছিল, কোনো কিছু লেখা গেছে না। আমার কতবার ফেসবুক জ্বালো নিছে জানেন? 57 বার। 57 বার যেই কথাগুলি লিখতাম পাট করে 1 মাসের জেল। এইভাবে 57 বার, বুঝেন নাই? মানে 57 মাস। এত জুলুম, বাক স্বাধীনতা, কথা বলার স্বাধীনতাই ছিল না। মাহফিলে স্টেজে উঠার আগে নোটিশ দেয়, অমুক অমুক কথা কইেন না। তো আমি আবার উল্টা কইতাম, কোনটা কইতাম না সেইটা কইতাম। কত নোটিশ! কথা মুখের জবান কেড়ে নেওয়ার মতন কুফুরি। কুফুরি গুনার মধ্যে অন্যতম গুনাহ হলো যে জবান কেড়ে নেওয়া। কোনো কথা বলবি না আমার বিরুদ্ধে, তুমি দুর্নীতি করবা আর আমরা আঙ্গুল চুষবো, কোনো কথা বলা যাবে না। কথা জবান কেড়ে নেওয়ার মতন কুফুরি, কারণ এই জবান দিয়ে কথা বলার ক্ষমতা দিয়েছেন কে? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহকে আমি রহমান, আল্লামাল কুরআন, আমি কোরআন শিখিয়েছি। খলাকাল ইনসান, আমি তোমাদেরকে মানুষ বানিয়েছি। আল্লামাহুল বায়ান, শুধু মানুষ বানায় নাই, কথা বলার জন্য আমি আল্লাহ বাক শক্তি দান করেছি। সুবহানাল্লাহ। এইগুলি পর্যন্ত আমানত খেয়ানত করেছে। তাহলে যারা খেয়ানতকারী আল্লাহ নিষেধ করেন তাদের পক্ষে আপনি বিতর্ক করতে যাবেন না, কারণ তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসার। যত বড় করে বুজুর্গ হোক, সালমান এফ রহমানের মতো আর আইনমন্ত্রী, এই দুইটারে নৌকা থেকেই ধরছে। বুঝেন নাই কথা? আইনমন্ত্রীর 10 ওভারে শিখে দিছে, ওইটা ধরো, ওইটা ধরো, ওইটা ধরো। মানে আমি যাবো, তুই যাবি না। দেখছেন, দুনিয়াতেই দুর্নীতি করে পলায়ন করা যায় না। আর এত পাপাচার, এত মানুষ খুন, ছাত্র খুন, সাবধাতর খুন, পিলখানার খুন, এত খুন করে কবরে গিয়া কিভাবে পালাবা? জবাব দিতে হবে আল্লাহর কাছে। পালাবার সুযোগ নাই। দুনিয়াতে যদি পলান না যায়, দাড়ি কামাইছে পর্যন্ত তারপরও ধরে লেছে,
30,000 কোটি টাকার চেকও পাইছে গাড়ির মধ্যে। বুঝেন নাই? এগুলো তো পত্র পত্রিকাতে অ্যাভেলেবেল। আমি কয় আলোচনায় বলেছি, 4 জুমা আলোচনা বলেছি, 4 জুমার আগের আলোচনায় বলেছি, যারা ক্ষমতায় থাকে কোনো কিছু বলা যায় না, ক্ষমতা থেকে যাওয়ার পরে যত দুর্নীতি আকাম কুকাম প্রকাশ হয়। আর মনে রাখবেন, যারা জালিম স্বৈরাচার ফেরাউন নমরুদ হামান কারণের চাইতো ভয়ঙ্কর ইতিহাস এই বাংলাদেশে হয়েছে। কিন্তু জালিমের ইতিহাস, ক্ষমতা থেকে যাওয়ার পরে জালিমের ইতিহাস লেখা হয় নিকৃষ্টভাবে, আর যারা মাজলুম তাদের ইতিহাস লেখা হয় প্রশংসিতভাবে। গোটা মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যারা বিতর্ককারী এরা যত কিছুই কাজ করুক, আল্লাহ কয় এদেরকে আমি ভালোই বাসি না। আপনার কাজ কি পছন্দ হইব? আমার তো আপনারই পছন্দ হয় না। কার কথা? কোরআনে আল্লাহ দেখছেন 1,500 বছর আগে তুমি রাষ্ট্র কিভাবে চালাবা, রাষ্ট্রের ব্যাপারে যারা দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে, তাদের পক্ষ নিয়ে বিতর্ক করা যাবে না, বরং তাদের বিরুদ্ধে কলম ধরো কিংবা জিহ্বা, এই জবান দিয়ে প্রতিহত করো, প্রতিবাদ করতে হবে। এই প্রতিবাদ না হলে দুর্নীতি কখনো প্রকাশ পেত না। এই যে দুর্নীতি যতগুলি প্রকাশ পাইছে, প্রতিবাদের ফলে পতন হয়েছে, তারপরে সব আকাম কুকাম প্রকাশ পাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আসীমা। ও নবী, এরা পাপী, এরা খিয়ানতকারী, এরা পাপী। 1,500 বছর আগে আল্লাহ বলে দিছে যে পৃথিবীতে যুগে যুগে এইরকম ফেরাউন নমরুদ হামান কারণের মতো শাসক আসবে, যার যত বড় স্বৈরাচারী তার তত বড় ভয়ঙ্কর পরিণতি পৃথিবীর জমিনে ঘটাইয়া দেওয়ার ক্ষমতা কার? 41 সাল আপনি কখনো যেতে পারবেন না। আল্লাহর কাছে নির্ধারিত সীমানা আছে না নাই? আল্লাহ ক্ষমতায় দেয়, কাউকে লাঞ্ছিত করে, আবার ক্ষমতায় দিয়ে কাউকে সম্মানিত করে। এটা ক্ষমতা কার? এরপরে আল্লাহ তাআলা বললেন, ওগো রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনাকে জানিয়ে দিতে চাই আরো কতগুলি ঘটনা আছে যারা দুর্নীতি করে, পাপাচারী করে, এই দেশের সম্পদগুলি যারা লুট করে নষ্ট করে, এরা যা কিছু গোপন রাখতে চায় আমি আল্লাহ প্রকাশ করে দেব। তা আল্লাহটা সত্য কিনা? যত কিছুই সিকিউরিটি দিয়া, যত কিছু ধামাচাপা দেওয়া হোক, আয়নাগরের ইতিহাস কোন জায়গায়, কচু ক্ষেতের বিল্ডিং এর নিচে, কিন্তু এই ইতিহাস কেউ জানতো না। কিন্তু লাইনচ্যুত হওয়ার পরে আল্লাহ পাক ওই ইতিহাসও জানায়া দিয়েছে। ঠিক কিনা? আমি তো প্রায় জমায় আপনাদেরকে বলতাম যে বান্দা যেটা গোপন করবে আল্লাহ ওইটা প্রকাশ করবে। একটা না একটা মাধ্যমে প্রকাশ করার ক্ষমতা কার? আল্লাহ তাআলা বললেন, يستخفون من الناس ولا يستخفون من الله وهو معهم إذ يبيتون ما لا يرضى من القول وكان الله بما يعملون محيطا। তারা মানুষের কাছ থেকে লুকাতে চায়, আবার আল্লাহর কাছ থেকে তারা লুকাতে চায় না। আল্লাহ তাআলা বললেন, অথচ তিনি তাদের সাথেই থাকেন, তখন রাতের বেলায় তারা যা যা পরামর্শ করে। বুঝেন নাই কথা? ওরা মানুষের কাছে লুকাতে চায়, ওরা চায় আল্লাহর কাছে যেন প্রকাশ না হয়, কিন্তু প্রকাশ তো হয়েই যায়। হয়ে যায় কিনা? প্রকাশ তো হয়েই যায়। আল্লাহ বললেন এরা যা কিছু গোপন রাখে, যা কিছু ওরা পরামর্শ করে, ষড়যন্ত্র করে, আল্লাহ বলেন আমি তো তাদের সাথেই থাকি। ওরা রাতের বেলায় যা কিছু করে, রাতের বেলায় পরামর্শ করে, কারে কেমনে মারণ লাগবো, রিমান্ডে আনন লাগবো, আয়না ঘরে রাখন লাগবো। বুঝেন নাই? এই রাতের বেলায় নাইট ক্লাবের নামে আড্ডা দিয়া নারীদেরকে দিয়া, পতিতাদেরকে দিয়া, এই যে অশ্লীলতা করে আর ওইদিকে যুক্তি করে কিভাবে হুজুর মারা যায়, কিভাবে বাঙালি জাতিকে মারা যায়। প্রতিবাদ করতে দেওয়া হবে না, গুলি করে মেরে ফেলা হবে। কয়জনকে মারবা? একজনকে মারলে 100 জন দাঁড়াবে, 100 জনকে মারলে 1000 দাঁড়াবে। কয়জনকে মারবে? আল্লাহ তাআলা বললেন তারা রাতের বেলায় এমন পরিকল্পনা করে
অথচ এমন ভাবে পরিকল্পনা করে আল্লাহ বললেন, আমি কিন্তু ওই পরিকল্পনা পছন্দ করি না। কারণ ওরা দেশের ক্ষতি চায়, রাষ্ট্রের মানুষের ক্ষতি চায়। মানুষের ক্ষতি যদি না চাইতো, দেশের 94 বিলিয়ন ডলার কখনো বিদেশে পাচার হতো না। যত টাকা পাচার হয়েছে, 57টা মেট্রো রেল করা যাইতো, 26টা পদ্মা সেতু করা যাইতো, 37টা বঙ্গবন্ধু টানেল করা যাইতো। টানেল এমন টাকা পাচার করছে, বিশেষজ্ঞরা বলছেন এমন টাকা পাচার করছে বাংলাদেশের মতন আরো 50টা রাষ্ট্র চালান যাইব। এবার বুঝেন, শাক দিয়ে মাছ ঢাকে কত চেষ্টা করেছে, আল্লাহ তো প্রকাশ করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বললেন ওরা যা কিছু পরামর্শ করে, অথচ আমি আল্লাহ দেখতে পাচ্ছি রাষ্ট্রের ক্ষতি, সমাজের ক্ষতি, মানুষের ক্ষতি, দেশের সম্পদের ক্ষতি। কিন্তু আমি আল্লাহ তাআলা তাদের এই পরামর্শগুলি আমি আল্লাহ পছন্দ করতাম না, পছন্দ করি না। কথাকার আল্লাহ যেই কাজ পছন্দ না করে আপনি কইরা টিকা যাবেন কয় বছর, 15 বছর, 20 বছর, এরপরে কি আল্লাহ ধরবে না? কথা কোন ধরবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি যা কিছু পছন্দ করি না তারা তা করত। ওয়া কানা আল্লাহু বিমা তা'মালুনা মুহীতা। অথচ ওরা যা করে সব কিছু আমি আল্লাহ তাআলা পরিবেষ্টন করে রেখেছি। সুবহানাল্লাহ। যেমন আপনারা যে আমার সামনে বসে আছেন, আপনারা কিন্তু আমার সামনে পরিবেষ্টিত। আমি সবাইকে দেখতে পাচ্ছি না? এই সবাইকে দেখতে পাচ্ছি। আল্লাহ বললেন তোমরা যা কিছু পরিকল্পনা করো, কিন্তু তোমরা জেনে রাখো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরিবেষ্টন করে রেখেছি। সুতরাং এর ভিতরে থেকে আকাম কুকাম করে, দুর্নীতি করে, পাপাচার করে বিন্দু মাত্র পার পাওয়া যাবে না। কথাকার আল্লাহ তাআলা দেখছেন। এই যে সংবিধান, আমি জানি না যে যারা ক্ষমতায় যায় যে কি পাঠ করে, শপথনামা। আসলে শপথনামা যা পাঠ করে, এখন কি কোরআন হাতে নিয়ে করেন আমি জানি না, না বই নিয়ে মনে হয় করে, কোরআন হাতে নিয়ে করে না। ওরা কোরআন পড়েও না, কোরআনকে সংবিধান হিসাবে মানেও না। ওরা যদি কোরআন বাংলা অর্থগুলোও যদি ওরা পড়তো, আর ভিতরে তাকওয়া থাকতো, আল্লাহর ভয় থাকতো, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয় ভীতি থাকতো, তাহলে এতটুকু পর্যায়ে দুর্নীতি করতে পারতো না। কোরআনে কি বলা আছে, ভালো করলে কতটুকু তার সফলতা আসবে, খারাপ করলে কিভাবে তার পরিণতি হবে, এমন নোংরা ভাবে পরিণতি হবে সে কল্পনাও করতে পারে না। সুতরাং এইগুলো যদি পড়তো, আর আসলে কোরআন যদি সংবিধান হতো, তাহলে এত চোর দেশের মধ্যে পয়দা হতো না। একটা চোরকে ধরে হাত কেটে দেন, বাকি দেশের যত চোর আছে সোজা যে হাত কেটে দিব কবজি। রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের মক্কা বিজয়ের পরে, বিজয় তো বিজয়, মক্কা বিজয়ের পর নবী আলাইহিস সালামের একজন বংশের মহিলা, যার নাম ছিল ফাতেমা, সে চুরি করছে। সে যখন চুরি করার পরে এবার সব মহিলারা যুক্তি করলো, মহিলাদের তো মায়া বেশি, ঠিক কিনা? গত পরশুদিন কুমিল্লাতে এক মসজিদে আমি নামাজ পড়লাম। জোহরের সময় ইমাম সাহেব হুজুর নামাজ পড়াইতেছে, আর ওইদিকে রুমের মধ্যে মোটপটি আওয়াজ হইতেছে। ইমাম সাহেব হুজুর আমার বলতেছে 4 রাকাতের বেলা আমার ভিতরটা কাঁপ দিয়ে যাইছে, দুপুরে উঠছে। এমনি এক মুসলিম নামাজ ছাড়িয়ে দিয়ে সুরে ধরছে, সুরে দিনের বেলায় ল্যাপটপ, হুজুরের মোবাইল টোবাইল লুজ দিতেছে। দেখছেন নি কারবার? আপনি চিন্তা করেন, এই সুরে ধরে তখন মাইক শুরু করছে। তো মসজিদের পাশে তো ঘর বাড়ি আছে গ্রামগঞ্জে, বুঝেন না? চুরি করতে এরকম মায়া লাগুন না। মক্কার যুগেও ছিল, মদিনার যুগেও ছিল। এটা বিশ্বের ইতিহাসে আদম আলাইহিস সালামের স্ত্রী আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে মায়া ছিল। এই মায়ার টানে মহিলারা যুক্তি করে, নবীজির কুরাইশ বংশের মহিলা চুরি করেছে, যার নাম ফাতেমা, নবীর মেয়ের নামও ফাতেমা। দেখো এই মহিলাটারে শাস্তি থেকে মওকুফ করা যায় কিনা। কারে শাস্তি থেকে মওকুফ করা যায় কিনা, সুপারিশটা করবো কে? সুপারিশটা করবে কে?
তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সাহাবী ছিলেন উসামা বিন জায়েদ। কয় উসামা বিন জায়েদের কাছে উসামা বিন জায়েদকে নবী ভালোবাসে, সুতরাং যে যাকে ভালোবাসে সে যদি আবদার করে মনে হয় তার কথাটা রাখতে পারে, ঠিক কিনা? আমার দেশে অপরাধগুলো এমনিই বাড়ছে। পছন্দনীয় পরিচিত খাতিরওয়ালা লোক দিয়ে দিয়ে সুপারিশ করাইছে, সারা পাইয়া লাইছে। হুজুর করে আয়না করে, কোন হিন্দু আয়না করতে বেরোইছে? এরপরে বলে হিন্দুদের বলে স্বাধীনতা নাই। ওরা যেইভাবে বাংলাদেশে মায়ের কুলে আছে হিন্দুরা, আমার দেশের হিন্দুরা, ভারতবর্ষে আমাদের মুসলমানরা ততটুকু শান্তি নাই। এরপরে সুখ থাকলে ভূতে কিলা, এরপরে দুই একটা মাথা সারা দিয়ে উঠে এরা বলে এই যে বলে শান্তি নাই, তো শান্তি আছে কেন? তোর তো একটা পুরোহিত, একটা শিখ, একটা হিন্দু ব্রাহ্মণ আয়না ঘর থেকে বের হয় নাই। আয়না ঘর থেকে যত বের হয়েছে অধিকাংশ ওলামায়ে কেরাম বের হয়েছে। তোরা শান্তি নাই, শান্তি আছে কাটা? সুখে থাকলে ভূতে কিনা, ফেসবুকে লিখছিলাম সুখে থাকলে ভূতে কিনা না। এই দেশে যেই শান্তি থাকতাছ এই শান্তি কোথাও পাইতা না, ভারতবর্ষ পাইতা না এই শান্তি। মানে দাঙ্গামা হাঙ্গামা লাগানোর জন্য আবার কত তৃতীয় পক্ষ মুনাফেক তৈরি হয়ে আছে, ঠিক কিনা? মানে তো সুপারিশ করবে কে? ওসামা বিন জায়েদের কাছে বলল, ওসামা বিন জায়েদ তোমাকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসে, তাহলে তুমি একটা কাজ করো, তুমি রাসূলের কাছে গিয়ে সুপারিশ করবা যে রাসূল, কুরাইশ বংশের মহিলাটা যেটা চুরি করেছে এটা আপনার বংশের একটু মওকুফ করে দেওয়া যায় না? যখন এই কথা বলছে রাসূল তাকে খুব ভালোবাসে। রাসূল বলেন, ওসামা শোনো, ওসামা বিন জায়েদ, আমি আমার মেয়ে ফাতেমা, আর ওই মেয়ের নামও ফাতেমা, ওই ফাতেমা চুরি করেছে বলে আমি তাকে মাফ করে দেব আমার বংশের। জেনে রাখো, আমার রক্তের মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি দুটা হাত কেটে দিতাম। আমি রাসূলুল্লাহ আল্লাহর আইনের ব্যাপারে বিন্দুমাত্র কম বেশি করতাম না। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম এই কঠোর কথা বলে দিলেন, আমি আল্লাহর আইনের ব্যাপারে আমি কখনো কম বেশি করতে পারবো না। এমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিনে তিনি মদিনার গভর্নর ছিলেন, মানুষগুলি দরজা খুইলা ঘুমাইছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমি প্রায় বলি যে নেতাগিরি শিখতে হলে রাসূলের আদর্শ পড়ো, সাহাবীদের আদর্শ পড়ো। নেতাগিরি কারে কয়? রাষ্ট্র চালাইতে হলে আবু বকর, ওমর, আলী, ওসমান তাদের জীবনী পড়েন, নবী আলাইহিস সালামের জীবনী পড়েন, তারপরে রাষ্ট্র চালা। ইসলামিক জ্ঞান যাদের নাই তাদের রাষ্ট্র চালাবার অধিকার নাই। ইসলামিক জ্ঞান থাকলে এতটুকু জুলুম করতে যেত না। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান, সে তাকে দিয়ে খুতবা দেয়, নামাজ পড়ায়। আর আমার দেশের যদি এমপি মন্ত্রীরা কয় আপনি নামাজটা পড়ান, ও যদি কাপড় নষ্ট না করছে, হ্যাঁ, কাঁপতে কাঁপতে শেষ। বিখ্যাত লোক একদিন আমার মসজিদে আসলো, 2009 সালের কথা। তো উনি জীবনে ইমামতি করে নাই, ভালো মানুষ। ওনারা আমি দিছি যে আপনি আমার উস্তাদ সমতুল, আপনি নামাজটা পড়ান। উনি আমার পিছনে নামাজ পড়াবে, মানে আমার সামনে নামাজ পড়াবে, আমি ওনার পিছনে নামাজ পড়বো। মাগরিবের সালাত দিছি, বিশ্বাস করতেন না, হুজুর কাঁপতে কাঁপতে শেষ। সালামের পরে আমার আয়া বাতার তালো দিয়া হাত দিয়া কয়, বাবা তুমি আমার শ্রদ্ধা করে দিছো, আল্লাহ তোমার সম্মানিত করুক। না, আমি তো এই কাজ, আমি আলেম ঠিক আছে, ওনাকে ছোট করার জন্য বলছি না। উনি বলতেছেন আমি এই কাজে অভ্যস্ত না, আমি ইমামতির কাজে অভ্যস্ত না, তুমি তো আমারে দিছো, বিশ্বাস করতো না। সাত আসমান মনে হয় আমার বুহুর উপরে সাফাটা রয়েছে, খেরাত বাইর না। তাহলে দেখেন, তাহলে কোরআন হাদিস এবং কোরআন হাদিসের নিয়ম কানুন মেনে এবং ন্যায়পরায়ণ বিচারের বিষয়ে যারা জ্ঞান রাখে তাদেরকে বিচারের যে দায়ভার তাদেরকে দেওয়া উচিত, যে ন্যায় বিচার করতে পারবে, কারো হক নষ্ট করবে না, কারো আমানতের খেয়ানত করবে না। নবী আলাইহিস সালাম বলেছেন বুখারী মুসলিমের বর্ণনায়, কেউ যদি একটা বিচার অন্যায় ভাবে করে, আপনার দোষ নাই, দোষ চাপায় দিল, পুরোটা পরিবারকে সে ধ্বংস করে দিল, গোটা পরিবারটাকে সে ধ্বংস করে দিল। এই অন্যায় বিচারের কারণে অসংখ্য আলেম ওলামাদের পরিবার ধ্বংস হয়ে গেছে, ছাত্রদের জীবন ধ্বংস হয়ে গেছে। আজও গুলির কারণে হাজারো ছাত্র পঙ্গুত্ব হয়ে আছে। আপনি জানেন, আপনি মেডিকেল গুলি
ঘুরে ঘুরে দেখেন না, প্রধানমন্ত্রী তিনি বলেছেন শাপলা চত্বরে যে মার্ডার হয়েছে, খুন খারাপি হয়েছে, আসলে ছাত্ররা রং মাইখা মাইখা দৌড় মারছে, এই কথা বলতে পারে? আচ্ছা, কয় মন রং লেগে গেছিল? শাপলা চত্বরে খুন করা হয়েছে অসংখ্য আলেম ছাত্রদেরকে, পিলখানা হত্যা হয়েছে অসংখ্য অসংখ্য লোককে হত্যা করেছে, অফিসারকে হত্যা করেছে। আর এই ছাত্র আন্দোলনে হাজারের হাজারও বেশি হত্যা করা হয়েছে। মেট্রো রেল দেখে মায়া লাগে, মানুষের খুন হয়েছে এটা মায়া লাগে না। নরপিচাস জানোয়ার কাদেরকে বলা হয়? যাদের কাছে মানুষের দাম নাই, ওরা নরপিচাস জানোয়ার। এই স্বরাষ্ট্রমন্ত্রীর হুকুমে গুলিগুলা করা হয়েছে, এই সবগুলি ভিডিও ফুটেজ বের হয়েছে। আমি বললাম না, গোটা দুনিয়ার মানুষগুলি যেটা গোপন করে আল্লাহ প্রকাশ করে দেয়। এই জন্য পারিবারিক বিচার, সামাজিক বিচার, রাষ্ট্রীয় বিচার যাই করে না কেন কোরআন দিয়ে করো, যেন কোনো মানুষের প্রতি অবিচার করা না হয়। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে এই কথাগুলি বলে দিয়েছে। তাহলে সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা যা কিছু করি সবকিছু পরিবেষ্টন করে রেখেছেন কে? আল্লাহ তাআলা। আমরা যা কিছু করছি রাত এবং দিন, যা কিছু করছি আল্লাহ পাক পরিবেষ্টন করে রাখছেন। আল্লাহ শুনছেন, আল্লাহ দেখছেন। আল্লাহু আকবার বলেন। এরপরে আল্লাহ তাআলা বীর বললেন, আল্লাহ তাআলা বললেন, হা আনতুম হাউলাই জাদালতুম আনহুম ফিল হায়াতিদ দুনিয়া ফামান ইউজাদিলুল্লাহু আনহুম ইয়াওমাল কিয়ামাতি আম মান ইয়াকুনু আলাইহিম ওয়াকিলা। আল্লাহ তাআলা বললেন, হে তোমরা তো তারাই যারা দুনিয়ার জীবনে তাদের পক্ষে বিতর্ক করেছো। হারুন্যা হাউন আঙ্কেল, হাউন আঙ্কেলের মতন কত আঙ্কেল যারা অপরাধী, যারা খেয়ানতকারী, এদের পক্ষেও তো বিতর্ক করতো নাকি নাকি? না না না, আমরা পুলিশ আর্মি করো, গুলি ছড়ি না। তো গুলিগুলো ছুটছে কেডা? আল্লাহর ফেরেশতারা গুলি দিছে। চিন্তা করেন, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। দেখছেন নি, আল্লাহ ১,৫০০ বছর কোরআনে খুব করে দিছে। আল্লাহ বলছেন, হে তোমরা যারা, তোমরা তো তারাই যারা বিতর্ককারীদের সাথে তাদের পক্ষ নিয়ে বিতর্ক করো। যাদের পক্ষ নিয়ে বিতর্ক করছো, সুতরাং কিয়ামতের দিন কে আছে আল্লাহর সামনে বিতর্ক করবে তাদের পক্ষে? যারা জুলুম স্বৈরাচারী, যারা খনি, নরপিচাস, জন্তু জানোয়ার, তাদের পক্ষে কে বিতর্ক করবে? আমি বললাম, আল্লাহ বলছেন যে, আল্লাহ বলছেন কে আছে তাদের পক্ষে বিতর্ক করবে? আমি আল্লাহর সাথে, আল্লাহর সাথে বিতর্ক করার ক্ষমতা কারো আছে? বলেন, কারো আছে? আল্লাহ ধমক দিয়ে বলছেন, কে আছে আমার সাথে খুনিদের পক্ষে বিতর্ক করবে, স্বৈরাচারী জালিমদের পক্ষে বিতর্ক করবে, অপরাধীদের পক্ষে বিতর্ক করবে? কে আছে? কেউ। আমি আল্লাহর সাথে বিতর্ক করবে কেউ আছে? আল্লাহ ধমক দিয়ে বলছে কেউ আছে। আল্লাহ তাআলা বললেন, কিংবা কেউ হবে তাদের তত্ত্বাবধায়ক, কে আছে তাদেরকে বাঁচাবে, তাদেরকে তত্ত্বাবধায়ক হিসেবে তাদের জন্য কাজ করবে কে আছে? বলেন, কেউ থাকবে দুনিয়াতে? পরকালে কেউ থাকবে? দুনিয়াতে কেউ কারো নাই, দুনিয়াতে কেউ কারো নাই। কেউ জানে না কোন নেতা কোন দিক দিয়ে বলাইছে, কেউ জানে না। এই জন্য আমি বলি, আমি প্রায়ই বলি, রাষ্ট্র চালাও, ভালোভাবে চালাও। যখন মানুষের জনগণ দেখবে দেশ ও জাতির উন্নত হচ্ছে, ওরাই বলবে আপনারাই থাকেন, আমরা আর কোনো শাসক চাই না। আর দুর্নীতিভাবে চালালে জবান বন্ধ, সবকিছু বন্ধ, হক কথা বলা যায় না। আল্লাহ কই, দাঁড়া, অন্য দলকে নিষিদ্ধ করবা, তোরে নিষিদ্ধ করে দেবো আজীব। ক্ষমতা আসেনি আল্লাহ? অন্য দল, সাংবিধানিক ক্ষেত্রে এক দল আরেক দলকে নিষিদ্ধ করার ক্ষমতা নাই, অধিকার নাই। কিন্তু একদল আরেক দলকে নিষিদ্ধ করে দাও, কিন্তু ওই দলের মধ্যে কি সুর সবাই আল্লাহওয়ালা নাই, নবীওয়ালা নাই? তাহলে কাদের বিরুদ্ধে কথা বলো? ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলো, ওলামায়ে কেরামকে নিষিদ্ধ করে দিবা। আল্লাহ কয়, আমি তোরে নিষিদ্ধ করে দেব। ক্ষমতা আসেনি আল্লাহর? এই জন্য ক্ষমতার অপব্যবহার করতে নাই, ক্ষমতায় আল্লাহ দিয়েছে। আল্লাহ পাকের মাপকাঠি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মাপকাঠি অনুযায়ী চালাও, আল্লাহ তোমাদেরকে সম্মানিত করবে, বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো।
আর না হয় ফেরাউন হামান কারণের মতো অবস্থা হইতেছে, ভবিষ্যতে আরো হবে। এরপরে আল্লাহ তাআলা সুন্দর করে জানায় দিলেন কে বিতর্ক করবে তাদের পক্ষে আমি আল্লাহর সামনে, কে তাদের তত্ত্বাবধায়ক হবে। কেউ কারো উপকারে আসবে? বলেন বলেন, কেউ কারো উপকারে আসবে? এই যে যত কিছু হচ্ছে পৃথিবীতে, কেউ কারো উপকারে আসবে? ভালো করলেও ফল পাবে, খারাপ করলেও এটার ফল ভোগ করতে হবে। এইবার আসেন আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলেন وَمَنْ يَكْسِبْ إِثْمًا فَإِنَّمَا يَكْسِبُهُ عَلَى نَفْسِهِ وَكَانَ اللَّهُ عَلِيمًا حَكِيمًا وَمَنْ يَكْسِبْ إِثْمًا فَإِنَّمَا يَكْسِبُهُ عَلَى نَفْسِهِ যে পাপ কামাই করবে সে তো নিজের বিরুদ্ধেই পাপ কামাই করছে। বুঝেন নাই কথা? যে পাপ কামাই করলো সে নিজের বিরুদ্ধেই পাপ কামাই করছে। যে অপরাধ করলো, মানুষ খুন করলো, এই শোনেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে গুলি করছে, হাসিনা গিয়াকে গুলি করছে, তারার অধীনে থাইকা যাদের হুকুমে গুলি করেছে, মানুষ মারে যে খুন করবে, যে হুকুম দেয় সেও সমান পাপের পাপী। সুতরাং যে যত কিছু পাপ করো, আল্লাহ কয় যারা এই যে পাপ করলো, এই পাপ যেন তারা নিজের বিরুদ্ধেই করছে, নিজের বিরুদ্ধেই করেছে। ওয়াকানা আল্লাহু আলিমান হাকীমা। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। আল্লাহ তাআলা এমন সর্বজ্ঞ প্রজ্ঞাময়, কারণ আল্লাহ তাআলা কারো প্রতি জুলুম করে না। মানুষ নিজের কর্মের দ্বারা নিজের প্রতি জুলুম করে, নিজের গুনাহের দ্বারা নিজে ধ্বংসের দিকে যাচ্ছে, নিজের পাপ কামায়ের দ্বারা নিজের অধঃপতন নিজে ডাইকে আনছে। আল্লাহর কোন দোষ? বলেন, আল্লাহর কোন দোষ? ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ তাআলা বলছেন আমি কোন মানুষের প্রতি জুলুম করি না। আরে মানুষ তো নিজের কর্মের দ্বারা নিজের প্রতি জুলুম করছো, নিজের কর্মের দ্বারা নিজের প্রতি জুলুম করেছো। আল্লাহ তাআলা বলছেন ১৫০০ বছর আগে আল্লাহ উঠাইয়া দিয়েছে। তুমি মনে করো ক্ষমতা কেউ নামাইতে পারবে না? নামাইন্য একজন আছে, ফেরাউনকে যে নামাইছে তোমারও সে নামাইন্য আছে। কারণ আল্লাহ তাআলা আবার বলেন وَمَنْ يَكْسِبْ خَطِيئَةً أَوْ إِثْمًا ثُمَّ يَرْمِ بِهِ بَرِيئًا فقد احتمل بهتانا وإثما مبينا। যেই ব্যক্তি কোনো অপরাধ বা পাপ অর্জন করে, এমনকি কোন নির্দোষ ব্যক্তির উপরে তা যদি সে চাপায়া দেয়, নিজে পাপ করলো আরেক ব্যক্তির উপরে চাপায়া দেয়, নিজে অপরাধ করলো আরেকজনের উপরে চাপা দেয়, যে নিরীহ তার উপরে কি করে দেয়? চাপায়া দেয়। এমন কি করে মিথ্যা অপবাদ প্রকাশ করে, এমনকি গুনাহের বোঝা পর্যন্ত তারা বহন করে। যারা নির্দোষ মানুষের উপরে যারা চাপায়া দেয়, মিথ্যা হামলা মামলা চাপায়া দেয়, অত্যাচার জুলুম নির্যাতন চাপায়া দেয়, আল্লাহ তাআলা বললেন শুনে নাও, তারা যেন নিজেদের উপরে জুলুম করে, এমনকি তারা নিজেরাই অপবাদের বোঝা গুনাহের বোঝা মাথায় নিয়ে যেতে হবে, হাজিরা দেওয়া লাগবে কার দরবারে? আল্লাহ তাআলা বললেন মিথ্যা অপবাদ প্রকাশ করলো, এমন অপবাদ দেয় যারা জীবনে পাকিস্তানের যুদ্ধ দেখে নাই, এরাও নাকি রাজাকার হয়ে যায়। এটা মিথ্যা অপবাদ। কথা কন না কেন? কিন্তু মুসলমান ইমানদারেরা বাংলাদেশে জন্মগ্রহণ করে যারা ভারতের দালালি করে, ওরা হলো ভারতীয় রাজাকার। দেশের ইলিশ পাটা ওই দেশে, আর ওরা আমাগরে পানি দিয়ে মাইরালা। এই সিলেটের বন্যা হইতো না, ওই ভারতের হারামজাদারা ওরা ওই পানিগুলো ছেড়ে দেয়। কথা বলছেন না কেন? দেখছেন কারবার। ও মুসলমান ইমানদার, আরে এমন ভাবে অপবাদ আরোপ করে দেয়, যে ধর্ষণ করে নাই তাকে ধর্ষণের মামলা দিয়ে দেয়, যে চুরি করে নাই তারে চুরির মামলা দিয়ে দিয়ে অসর নিজেরা এক একটা বড় বড় চোর সন্ত্রাস চাঁদাবাজ, নিজেরা এক একটা বড় বড় চোর সন্ত্রাস চাঁদাবাজ।
আর অন্যরে চুর কয়, অন্যরে চুর কয়, অন্যরে রাজাকার কয়। অর্থাৎ এই মিথ্যা বলি দিয়া দিয়া জাতির সামনে শাক দিয়া মান দেখা রাখে। ওরা বড় 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 অপরাধে শীর্ষ পর্যায়ে এমন অপরাধ করেছে যেটা পৃথিবীর ইতিহাসে ফেরাউনও করে নাই। আমার মনে হয় না ফেরাউনের মাথাতে এত বুদ্ধি আছে, লম্বা ছিল তো, আম্মক আছিল আর কি, একটু আম্মক টাইপের। আম্মক টাইপের ইয়ে মনে করেন যে 80 থেকে 90,000 শিশু মাইরা লাইছে। আম্মক তো আম্মক। আর ফেরাউন, নমরুদ, হামান, কারণে যারা হার মানাইছে এরা দেখছেননি, এরা আম্মক না। আর ওরাও হার মানাইছে, আয়নাঘর বানাইছে ডিবি হারুনের অফিসের ভিতরে, ওইখানেও পর্যন্ত টর্চার সেল। কি বুঝলেন? এবং এই আসাদুজ্জামান খান কামাল সাহেব 1000 কোটি টাকা আত্মসাৎ করত, র্যাব বাহিনী দিয়া, পুলিশ বাহিনী দিয়া, ডিবি লোক দিয়া দিয়া করত, চাঁদা তুলাইতো। আপনি মনে করছেন? আর আমার দেশে কতগুলা মৌলবী আছে, 5 আটা মৌলবী, 5 আটা মৌলবী গাদ্দার। ওরা গাদ্দার, ওরা জাতীয় মির্জাফর। ওরা কয় আসাদুজ্জামান খান কামাল উনি উজু ছাড়া এক মুহূর্ত থাকে না, মাশাআল্লাহ উজু করে নিয়ে কাম, উজু করে নিয়ে কাম। এই 5 আটা মৌলবী গুলার কারণে দেশের ইসলামের আরো বেশি ক্ষতি হয়েছে। এখন তো আলহামদুলিল্লাহ দাড়িওয়ালা টুপিওয়ালা ঐক্য হওয়ার চেষ্টা করতেছে। আল্লাহ ঐক্য হওয়ার তৌফিক দান করুন। আমরা আল্লাহর পক্ষে কথা বলব। আমাকে যখন রেবেনি ছিল, রেবেন নেওয়ার পরে আমার কয় আলেমদের পক্ষে কথা কন কেন, ছিলেন কেন? আমি কি আপনি যখন আপনার দলের পক্ষে কথা কন, আমিও আমার দলের পক্ষে কথা বলি। তার বাবার দলের কথা বলি না, আমি আমার আল্লাহর দলের কথা বলি। আমার আল্লাহ রাসূলকে যারা ভালোবাসে তারা কোরআনের দল, আল্লাহর দল। আল্লাহকে ওরা হলো হিজবুল্লাহ, আমি আল্লাহর দল। আল্লাহর দল যেই দলটাকে আল্লাহ ভালোবাসে ওই দলটাকে আমরা ভালোবাসি। ঠিক কিনা বলেন? এই জন্য ওলামায়ে কেরাম ঐক্য হওয়ার চেষ্টা করছেন। আল্লাহ যেন ঐক্য হওয়ার তৌফিক দান করেন। আমরা 2 বেডির 1 বেডিরও চাই না। নারী নেতৃত্ব হারাম, এটা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বললেন, একটা হাদিস না তো লক্ষ লক্ষ হাদিস, এটি গবেষণা করে কথাগুলি বলতেছি, কোরআন হাদিস রিসার্চ করে। নবী আলাইহিস সালাম বলেন, যেই রাষ্ট্রে মহিলা ক্ষমতায় ওই রাষ্ট্রে প্রথম কিয়ামতের আলামত। এই প্রথম কিয়ামতের আলামত আমরা ভোগ করতে করতে আইতেছি। আল্লাহ এই আলামত আর আমরা চাই না। আমিন কম, আরো জোরে কম। চুরি করে তারা ট্যাক্স দেই আমরা। যেই রেন করা হয়েছে, আপনার ছেলে যেটা শুধু, যেটা আপনার স্ত্রীর গর্বে আছে, ওই হেবাটা লাগবে 1.5 লাখ টাকা। বুঝেন নাই কথা? 1.5 লাখ টাকা। চিন্তা করেন, মাথা পিছু ঋণ এমন করা করে দিয়া গেছে। জীবনে বলতেন না, এমন করা করে দিয়া গেছে। গতকাল একজন বড় নেতাই সরকারি দলের আমার হাতে দেখা হইলো। আমার হাতে হুজুর এমনি বেশি জ্বালাইছে, করে বেশি জ্বালাইছে হুজুর, আমার শরীরটা ঘুরাইতেছে, এমনি গেল গা আমরা ফালাই দিয়া। আসলে তো ঠিক। আমি কি আপনার বেডি বুঝলো না কেন? রাষ্ট্র, জনগণ এই যে ভোটের অধিকার কেড়ে নেওয়া পর্যন্ত এটা পর্যন্ত হারাম। দেখছেন, আল্লাহ 1500 বছরকে কোরআনে কয়ে দিছে। এই কোরআন যদি তারা পড়তো, এই কোরআন দিয়ে যদি তারা পরে পরে শপথ বাক্য পাঠ করাতো, তাহলে এতটুকু দুর্নীতি হতো না। চিন্তা করছেন? তাহলে ওরা যে পাপ কামাই করবে, সে নিজের জন্য পাপ কামাই করবে। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়, আল্লাহ এমন প্রজ্ঞাময়। আল্লাহ তাআলা বলছে, নিজে যেটা কামাই করবা এটার পরিণতি তুমি নিজেই ভুগবা, অন্য কেউ ভুগবে না। কথা কন না কেন? অন্য কেউ ভুগবে, অন্য কেউ ভুগবে না। আপনি চিন্তা করে দেখুন, আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে হেফাজত করেন। আরো আলোচনা আছে, অনেকগুলি আলোচনা, অনেকগুলি দলিল ভিত্তিক আলোচনা। আল্লাহ তাআলা বলছেন যে এই ব্যক্তি কোনো অপরাধ করে, পাপ অর্জন করে, নির্দোষ ব্যক্তির উপরে চাপায়া দেয়, সে যেন গুনাহের বোঝা বহন করলো। আর নিজের গুনাহের বোঝার বহনের হিসাব তো নিজেই দেওয়া লাগবে। নেতারা দিবে? খেলা হবে? দিবে। এরা তো পাওয়ার দেখায় দেখায় প্রধানমন্ত্রীর সাহস জুগাইছে। এই শামীমার মতন কোলাঙ্গার সন্ত্রাস ক্যাডার ডাকা, এরা সরকারের সাহস জুগাইছে। বড় বড় বুলেটিন দিয়া খেলা হবে, মাঠে আসেন,
খেলা হবে উবাইদুল কাদের পর্যন্ত। ইসমাত কই তুলে স্টেজ তুলে ভাঙ্গা বইরে গেছে, চিন্তা করে দেখুন খেলা হবে। প্রধানমন্ত্রী এইভাবে সাহস যোগাইছে, এইভাবে সাহস যোগাইছে। আল্লাহ তাআলা কয় এই সাহস যতই যোগাও, অপরাধ যতটুকু করবা ততটুকু পরিণতি ভোগ করা লাগবে। হুকুম কার? আল্লাহ তাআলা। এই জন্য ভাইয়েরা, আমরা যারা পৃথিবীতে আছি, দেশে আছি, আপনি মেম্বার হন, চেয়ারম্যান হন, এমপি হন, মন্ত্রী হন, আপনি হন, বাধা নাই, কিন্তু আপনাকে হতে হবে আবু বকর ওমরের মতন। আর আপনার মধ্যে আদর্শ থাকতে হবে অনলি ওয়ান, একমাত্র আদর্শ হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। ওই আদর্শ নিয়ে যারা রাষ্ট্র চালাবে, রাষ্ট্রের মানুষ দেউলিয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? ওই আদর্শ নিয়ে যারা রাষ্ট্র চালাবে, রাষ্ট্রে ইফতিজিং হবে না, চুর ধর্ষণ খুন খারাপি হবে না। সুতরাং এই নেই কথাগুলি ওলামায়ে কেরাম যুগের পর যুগ বলে আসতেছেন যে জালিমদের পতন হয়, আজ হোক কাল হোক। এই কথাগুলি বলার পরও আলেমদের মুখ বন্ধ করে দিতে, এখন পতন ঠেকায় কে? এই জন্য আমার এই ভাষাটা, আমার এই কথাটা এটাই থাকবে যে যেখান থেকে আপনারা সমাজ সেবা করেন, রাষ্ট্রের সেবা করেন, সৎভাবে করেন, ন্যায়ভাবে করেন, সৎভাবে করেন, দেখবেন আল্লাহ আপনাকে সম্মানিত করবে। ওমর আলী ওসমানের মতো এই দেশ ও জাতি আপনাকে স্মরণ রাখবে। কথা কন ঠিক কিনা? যাই হোক, জুমার দিন সময় কম, যা কিছু আলোচনা করেছি, কোরআনের আয়াতগুলি পড়েছি, আপনারা শুনেছেন। আপনি ভাববেন না যে আপনি সওয়াব পান নাই। আপনি এখানে বসে থেকে কত সওয়াব পেয়েছেন জানেন? মাজালিসু ফিকহি 60 সানা, যেখানে কোরআন সুন্নাহ দিয়ে কথা হয়, সুর দিয়ে হোক আর সুর ছাড়া হোক, যেখানে কোরআন সুন্নাহ দিয়ে কথা হয়, প্রতি মুহূর্তে মুহূর্তে 60 বছর নফল ইবাদতের সমান সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেয়। কেউ কেউ বলেন চোখের পলক পরিমাণ। এখানে এতক্ষণ যতগুলি আলোচনা শুনলেন, আয়াত শুনলেন, হাদিস শুনলেন, কতবার চোখের পলক ফেলেছেন বলতে পারবেন? অগণিতবার ফেলেছেন, কিন্তু আপনি জানেন না, আপনি হিসাব করেন না, কিন্তু আল্লাহর ফেরেশতা আল্লাহ তাআলা হিসাব করে রেখেছে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন সুন্নাহর কথা যদি তিতাও লাগে, মনে রাখেন, মনে রাখেন, এটা কিন্তু ইমানের জন্য তাজা। ইমানের জন্য কি তাজা? এই মিয়া, পরের স্ত্রী যতই মজা লাগুক, ডায়াবেটিস বাড়াইব, সুগার বাড়াইব, নিজের স্ত্রী যত তিতা লাগুক, ডায়াবেটিস কমাইব। কথা কন না? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। এই কোরআন শোনার কথা যদি আমাদের তিতাও লাগে, বুঝা নিবেন যে আল্লাহ যেটা কইছে এটাই ঠিক, আমার নেতার কথা ঠিক নয়। আল্লাহ যেটা কইছে ওইটাই ঠিক। আল্লাহ যেটা কইছে এমনি যদি দেশ চালাইতো তাহলে অধপতন হইতো না। কথা কন ঠিক কিনা? মসজিদ কমিটির সদস্য ফারুক ভাইয়ের মেয়ের জন্য দোয়া চাইছে, নিউ ইয়র্কে পড়াশোনার জন্য গিয়েছে। আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন, নিরাপদ রাখেন, বলি আমিন। বাতানগলি অধিবাসিনী ডক্টর মোহাম্মদ ফরহাদ, অস্ট্রেলিয়া প্রবাসী, হার্ট স্ট্রোক করে বাংলাদেশ সময় আজ সকালে তিনি মারা গেছেন। তার শালা দোয়া চেয়েছেন ইমরান, আল্লাহ যেন তাকে যেন তার আত্মার রূহের মাগফিরাত কামনা করছি, বলি আমিন। যত ছাত্র ভাইরা পঙ্গুত্ব, হাসপাতালগুলোর মধ্যে মাঝে মধ্যে একটু যাইয়েন। পঙ্গুত্ব কারে বলে, কি বলবো, আমার বলার ভাষা নেই, দেখলে চোখে পানি রাখতে পারি না। অসংখ্য অসংখ্য ছাত্র, অসংখ্য নিরীহ মানুষ পর্যন্ত আল্লাহ তাদেরকে যেন পূর্ণ শেফা দান করে। যারা শাহাদাত বরণ করেছে আল্লাহ যেন জান্নাতের মাকামের দরজা দান করেন। নিজের অধিকারের জন্য লড়াই করা, দেশের জন্য লড়াই করা, নবী বলছেন শাহাদাতের মর্যাদা। আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ